মানুষ এগুলো আগে উঠবে না। ও সবন, এ সবন না এদিকে। ঠিক আছে। এ তুই আমাকে কয়তুল চুরি করছো কাকাল গো? কারে কি কো? গাঁজা খাও। না তুই করছো কাল। কেটা কয়তুল চুরি করছে? তুই করছো। এ তুই এ বছর ওই ইয়াগো ওই রাসিল লোক কয়তুল চুরি করছো। এই বাহুদের সাইডের কথা কবছ? বাহু তো কথা না, এ কয়তো তুই চুরি করছো। কে সাইডের তোমার কয়তুল চুরি করছে? এ তোমরা কত ভালো করে কইছ। এ কি নাম তুমি আমার কয়তুল চুর কাও কা? তে কয়তো চুরি করছো তুই কম করে আমার বাইরে। তোমার বাহে আসছে। বেটা তুই করছো তুই বেটা। গেল বছর আগে কয়তো চুরি করছো, তুই এ বছর আমার তা করছো। এখন দশায় এখন পাই না এখন। এ বেটা কি দশাই ভাই? এই কথা ভালো হইছে কইেন দুদু, কথা ভালো হইছে কইেন। এ থামরা তুইও ভালো করে কথা কই। সময় আছে, কথা ভালো হইছে কইেন। করবি কি? এ তুই করবি কি? কি খেছেন কা আপনি কে লাগে খেছেন? এই করবি কি? খিস তো আপনি দেখেন নাই। এই খিস আপনি দেখেন নাই। আমার ফেসু দেও না বেটা পুরো। তোরি ওরম খিস দে আছে। এ তুই কি খিসটা দেখ? শিরে ওনার খিস। এ বেটা এখনো খিস দেখাই না। লাশ ছেলাবো, একটা লাশ ছেলাম ধরলে। এই কেরে লাগছে তুই? একটা লাশ ছেলাবো। কেরে লাগছে তুই? এ তুই লাগছে কেরে? এ তুই কেরে লাগছে আমরা তুই কে? ও আজ তো দেখাই তুই আমরা। Hala. ভাই দিতে বাবা ভাই দিতে। ওরে বাবা ছাড়িয়ে দে বাবা। ও ছাড়িয়ে দে। বাবা রে আপু বাবা ওই মাইছে বাবা। বাবা তুই না নাই। তুই না নাই। এই কেডা চুরি করছে কয়তো? বাবা কয়তো কেডা নেছে? আমার ভাই আই আমাকে আব্বাই কত চুরি করছে তোর কথা কই নেই। বাবা আমি বুড়ো মানুষ বাবা, কি দেখি কইছি বাবা। শালা বাহের না ইজ্জত করে আমার কই কইতেছ? মাপ করে দিল মালা ফলা, নাইলে আজকাল হাফে না ফিরি সুযোগ নিয়েছ। হালার পর হালা সোফরাইয়া দাঁত হালাই দেবো একবারই। হালার পর হালা তোর সরম বেদব। পোলা জন্ম দিছি, এরকম পোলা জন্ম না দিই দুইটা গরু জন্ম না কি কই। হালা ফালায় আমি মরলে খাইবে, চুরি উড়িয়াও খাইতে পারবে না, খাওয়া লাগবে খয়রাত করিয়া। না ভাই গো, কি হয়েছে? না ভাই আমার তুমি ধরো না ভাই। কি হয়েছে কি তোমার? তোমার ফলাই আমার থই নাই, তোমার ফলা আমার ইজ্জত মারছে। ও আল্লাহ, তাই মোর পোলায় তোর ইজ্জত মারছে, তুই মোর দ্বারা আইস তুই যে মোর পোলার নামে নারী নির্যাতন মামলা করবি। হে ইজ্জত না, দুই কুলা লড়াইছে তোমার ফলাই আমারে, দুই কুলা লড়াইয়া ওটা মাপ চাইছি না তো আমার ফিডাইয়া হেবরি বাই করিয়া লাইতে মাপ চাইয়া কোন রকম ছুটতে আইছি আমি তোমার দ্বারে। দাদু তোমার খোলাম বেমালো ফুকার করছি দাদু, তোমার ফোলা আমি বাপ বলাইছি, এবার পাওয়া ধরছি। এইরকম ফোলা মানুষের থাহে কি ফোলা দাদু তোমার? তাই তুই হরছো কি? এ সোরা হালা তুই হরছো কি? তুই ওরে পিড়াইয়া হাপলা হাপলা বানাইয়া লাও নাই কা? আয় যাই হোক, তুই যখন আমারটা নালিশ করছো তুই নিশ্চিত থাক, ওরে আমি টানাইয়ে পিডামু। হয় দাদু, কারণ তোমার বিয়ের আগে কত উপকার করছি, বিয়ের পর আমি কত উপকার করছি দাদু। দাদু তোমার তো মনে রাখা উচিত। তুমি যাও, তুমি কোনো চিন্তা করিও না। এ গেলি কই? আয় কি হইছে? এ কথা কও না কা? এ বিডি মরছো? কি হইছে কি? এত মেতান কে? এ আমি মেতাই আয়, সব হইছে তোর আল্লাহদের কারণে। কেন লগে জানি ঝামেলা হই রাইছে, মাইশের লগে তো পারে না, চোখরাঙা মোর লগে আইয়া। এ তোরে কিন্তু আজকে 10 টানে ধরলে কিন্তু ঠিকঠাক মতো পিডামু। বিয়ের পর আজ পর্যন্ত কম মারেন নাই, ভালো লাগলে কইবেন, না লাগলে বাহির বাড়ি চলে যাবো। খালি তো কও জামু জামু, কুতমা কুতমা কথাটা তো কইতে রো, এক পিঠ তো
যাইয়ে দেখাও নাই তোর পোলার লগে আমার মানিস যা শেষ আরে আনিস মিয়া কত ভালো মানুষ আর হেইয়ে তোর পোলায় কয় হ্যাঁ বলে পিডে লাইছে লাইবে এই ফিরনে পোলা রাখ মোর উপরে ডালবেন তা কের উপরে জারমু এরম পোলাপ তুই পেটে তুই চুকা এখন সব দোষ মোর নিজের কোনো দোষ নাই এমন পোলা জন্ম দিচ্ছেন কেন হন তোর পোলারে কইয়ে দিবি বাড়তে আইলে যদি ঠিকঠাক মতো চলে আমার ঘরে ভাত আছে নাইলে ওর পোজ যেন হতে আয় এইটা যেন মনে তাই ওই ভাতবার আমি গাও গোসল করে আইতেছি টাকা আছে আমার দ্বারা টাকা থাকলেই কি আমি মানে সুদে লাগাম আমার টাকা আছে ঠিক আছে কেউ যদি উদ্ধার লাগে আমি আর উদ্ধার দেবো টাকা ঠিক আছে উদ্ধার দেবো আর আবার কাম শেষ হইবে আবার আমার টাকা আমার ফেরত দেবে সুদে আমি টাকা লাগাই না সুদে টাকা লাগাইলে সুদ হইলে হারাম ও হারাম আমি খাই না একটু পরে কথা কই তুই আইসো কুমি দেয় আবার আই হাই এবার সালাম দেয় আমারে সেন সেন হরেন কা কথা শুনে লইবেন না আব্বা হে কয়দিন ধরিয়া রাগারাগি হরে কয় তোর না একটা ফোলা ঘরে আতা দাম রইয়ে ফলি রইছ একটা ব্যবসা বাণিজ্য করি নিজের পাই নিজে খারা এরপর আবার বাজারে একটা ঘর দেখছি আমি ঘর দেখছি ভাইয়া কিন্তু আমি কি ব্যবসা করবো এইটা লই একটা টেনশনে আছি আচ্ছা কি ব্যবসা করলে ভালো হয় ভাইয়া এ মুই তোর বাপ না খালু যে তুই কি ব্যবসা করবি হেই মুই তোরে দেখাই দিমু যাইয়া এন্দি সর সর লাতি লুতি মারমু এন্দি সর আপনি ওরম হরেন কা আপনি আমার মুরব্বী নে তোর কি মুরব্বী আয় তুই যে মতলব লই ঘোরো হ্যাঁ আমি জানি না আমি বুঝি না বুঝা যা এইতে আপনি ওইরকম মারবেন একা জোতা দিয়ে ফিরেছি আমরা উড়ে গেলাম খালি কতক্ষণ যায় আর আইয়ে খালি আমার ঘন ঘন হ্যাঁ সালাম যায় সালাম দা তুই যে কি মতলব লই ঘোরো আমি জানি না আয় এন্দি সর সর আইন্দি আমার মন মেজাজ এখন কিন্তু ভালো না আমি গুলো সব বুঝি এইটা একটা কথা কইলেন ভাই আপনারা জানি ভালো আর আপনি এন্দি যা সোজা হয়ে গেলাম গোলা খাল সোজা ডাক্তার বইনের লাগে প্রেম করি না তোর নান বাসুর পিস বেল লাতি মেরিয়া লাইতাম বারিন দিয়ে ভাড়াইয়ে চরম বেয়াদব তাম জানি কুমা না হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে এই নিজাম ব্যাপারীর বাড়ি কোনটা? নিজাম ব্যবহারিক বাড়ি জি হের বাড়িতে একটু সামনে তো হের বাড়ি আমার কাম কি আসলে একটু সম্বন্ধের বিষয়। কের সম্বন্ধ ওই নিজাম ব্যাপারীর ছেলের সাথে। স্বপনের লগে হ্যাঁ স্বপন। এবার স্বপনের জমের খারাপ এই গ্রামের এমন কোনো ঘরের টিনেস দেওয়া ফুল না আর ভাই হয়েছে সুদে টাকা লাগে আর নামই তো সুদে নিজাম তা সম্বন্ধ করবেন মাইয়া কের মাইয়া আমার। চাচা কিছু যদি মনে না করেন এই গ্রামে কিন্তু ছেলে অনেক আছে বুঝছেন মনে করেন যে গ্রাজুয়েশন করছে ডিগ্রি পাস এরকম ছেলেও আছে এই আপনি আশেপাশে তাকাইলেও পাইবেন আমিও মনে করেন যে বিবাহ কিন্তু করি না এখন পর্যন্ত বুঝছেন 1030 টাকা জমাইছি বাজারে কত দোহান লোক লোডের দোহান ব্যবসা ভালো ও তোমার ওই চালাবালাই বুঝে গেছে তুমি কোন ধরনের পোলা। না না কাকা ঠিক ওরে আছে। বাটপা কাকা যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটু আগাই দিয়েছি সামনের দিকে না 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 থাক থাক তোমার আগাই যেতে হবে না। যাই হোক কাকা তা ওই দোকানের বিলের সময় দেবো আমি একটু আইয়ের কষ্ট করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আমার মাথায় রইলো বাবা। ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা পানি দেন মাগো নে বাবা এদের খিদে শিরকটা মনে হয় মরবে আইসি পাতা মারলো মনে আব্বার জন্য আব্বার লেস দেন। আপনি লেন তো না আমার লাগবে না আচ্ছা আর বর্তায় দেখামো আর তোরা দুই মাই বই খা পোলারে খাওয়াও যাতে কামই বিয়ে নেই মাছের মাথা তো মায় দেয় না আপনার মাথা খাইলে মানুষ মরিয়ে যায় সকালে আপনার তো বয়স হয়েছে ওইসে আমার জ্ঞান দেওয়া লাগবে না মাগো মাথা সব সময় আমারে দেবেন মাথার মধ্যে হলে ঘিলু থাকে শুনছি ঘিলু খাইলে ঘিলু বাড়ে মাছের মাথা আমি খাইলে মরমু আর তুমি খাইলে গিলু পারবে না মারাফতের ফ্যাস আপনি বুঝবেন না আব্বা তোমরা দুই মাই বই বোঝো হেঁটি হইবে না আমার মারাফতের ফ্যাস বোঝার মতো বয়স আপনার হয় নাই চরম বেয়াদব
আব্বাই লন, আব্বাই শাক লন, ভর্তা লন। তোমার এক লাগবে না, তোমার মা তো আমি তো আমার পোলারে দিতেছিলাম। তালা মরিচ আছে, লইলে লইতে পারেন। তোমরা খাও, তোমার ভাইয়াত বারো। তুমি খাইলে শক্তি বানাও গায়ে। শক্তি হয় কই? শক্তি তো আপনার মোহে মোহে ধ্বংস হয়ে যায়। আচ্ছা আব্বা, একটা প্রশ্ন ইয়া দীর্ঘদিন ধরেই আমার মনে জাগে। বিষয় হইল কি, আপনি আমার চাইতে কয় বছরের সিনিয়র হইবেন? তোর মা ঢেজি যাবি। আব্বাই হয়েছে কত তারিখে মার কি মনে আছে? দূর আমার জিজ্ঞাসা কেন, তোর বাইরে জিজ্ঞাসা। যাই হোক, আমার একটা আন্দাজ আছে, কারণ আপনি যে সময় বিয়ে করছেন এ সময় তো আপনি আদাতে আনলেন, মানে 16-17 বছরের তো বেশি বয়স হয় না। কাল তো অল্প বয়সেই মাগো বিয়ে থা হয়েছে, হুঁচি যা মুয়াই মুরব্বী কয়। এতে আপনি আমার চাইতে সর্বোচ্চ হইলে 15-16 বছরের সিনিয়র হইবেন নাকি আব্বা? আর না অত মোনা, আর একটু কমও মোর। হয়, আবার কথায় যুক্তি আছে। তাইলে মনে হয় সর্বোচ্চ মাগো আব্বা আমার চাইতে 7-8 বছরের সিনিয়র হইতে পারে। আমি অনুমান করছি, তারপর আপনি শিওর করলেন, এই যে আমি ওভার শিওর হইলাম। হালার বালা ভাত খা, ভাত খা। তোর যে দড়ি ফেবরি বের করে এলাম পিড়াইয়া। বলছি ভাত খাওয়ার সময় মানুষ মারতে হয় না, আজরাইলেও জান কবজ করে না। শুনছেন মাগো কথাবার্তা? ভাত খাইয়েও কোনো শান্তি নেই। আপনি আমার পোলাটার লাগে এমন করতেছেন কে? খা খা খা। একটা জিনিস আমি আব্বা বুঝলাম না, আপনি সবসময় উল্টো সিধে কথা কন। আর যাইলে ভাত খাওয়ার সময় জান কবাজ করে না, তাই যারা গলায় ভাত বাজিয়ে মরে হ্যাঁ গো জান কবাজ করে ফেরা। ফালতু রোমবার যত কথাবার্তা। হালার বালার এখন লাগে না কেমন? এ তোর বলা থামাবি? আপনি ভাত খান, আমার পোলার লাগে বাজেন কা। খা বাবা। বাবা নে জলদি জলদি পানি খা। মরে আমি আর পানি দেও বলা রে না, এ পানি দে। মুই কি খেয়াল করছি? মুই তো বসি পোলায়। কই বিড়িটি হালাই দিলেন কা? কির বিড়ি? কুমের বিড়ি? আমি এখন বিড়ি খাই? বেটা বিড়ি খাওয়া বাদ দিছি আজগু। বিড়ির গন্ধ, তাজা গন্ধ এখনো বাসে। ভাত খাইয়ে উঠছি, একসের উটকি দেয়, একটা বিড়ি দেন থাকলে ভাই। না বিড়ি বিড়ি নাই। তাহার জিনিস খাওয়ানিয়া জিনিস পারতলে হালাইয়ে মোসরান আবার মিথ্যে কথা কয়। এটা মোসরান নে ভালো, পারতালে হালান নে ভালো। তবে তোর মতো বেয়াদবের সিগারেটটা দিব না। হেলি কি ওটা হালাই? ধর্মে মিথ্যে সিথ্যে কথা কয়। চরম বেয়াদব। আরে দিমু আমি বিড়ি। গাড়ি পথে ইজ্জত মারে, আড়ুর বাসি বয়স না গুলাগার। হেসা আমার দ্বারে বিড়ি। বড় ভাই হিসেবে সম্মান করি, ভালো ভাবো কি নম্বরটা? লাইলি, কোনো সিদ্ধান্ত কি গ্রহণ করছো? শীতের সিজন কিন্তু বেশি দিন নাই। শীতের সিজন বেশি দিন নাই মানে? আর আমি কোন সিদ্ধান্তের কথা কইতে আছেন? তুমি বোঝো না, বিবাহের সাথে কিন্তু শীতের দিনে ভালো, গরমকালে আবার লেবর সাবর অবস্থা। যে আশায় গোরেন ফেরেন, মাইয়ার গায়ে জ্বর। এটা তুমি কি কইলে লাইলি? মাথাটা বার হয়ে রয়েছে, বিয়েটা হইলে মাথা ডাইল হয়ে যাবে। আগে আমি ভালো আন, হেইয়ার পর বিয়ের কথা কইয়েন। আমি তো আগেরই ভালো, আমি খারাপ কোন জায়গায় দেখো? কদ্দুর যে ভালো, আগে নিজের আখলাখ চরিত্র ঠিক করেন, হেই পর বিয়ের কথা কইয়েন। আমার চরিত্র আখলাখ খারাপ এই যে তুমি বলতে পারবা লাইলি? এই যে তোমার সাথে 4.5 বছর ধরিয়া আমি একটা না অবারত প্রেম করি যাইতেছি, অথচ তোমার কিন্তু আত ধরি নাই। তোমার আজ যদি ধরতাম লাইলি, তুমি কি না কইতে পারতা? অবশ্যই নিষেধ করতাম। বিয়ের আগে আদালতে ভালোবাসা হয়নি শেষ। তুমি সব কিছুতে স্যাডাং স্যাডাং করো, এটা তো কথার কথা কইছি। আমি কি তোমার হাত ধরছি? সুযোগ থাকলে আবার ধরতেন না,
আমি যে কদ্দুর ভালো হ্যাঁ বুঝছেন মুই জানি না। এটা তুমি কেমন কথা বললা? হাঙ্গো দুনের মানে আমের কয় বেয়াদব, ছোট বড় কেউরই তো সম্মান দেয় না, তা আমি কদ্দুর ভালো হ্যাঁ। চরম বেদ এই গ্রামে তো না, অত্র এলাকায় এমন কোন হালা আছে যে আমার সামনে এই কবি আমি বলা বেদব? পারলে আমার সামনে এই ধরিয়ে ফেরাত করি সিরিয়াল আমার। ওরে বেদ মুহের ব্যবহার ভালো করেন, আর আমি যতক্ষণ পর্যন্ত না ভালো হইবেন ততক্ষণ পর্যন্ত মরে পাওয়ার আশা করেন না। অল্প ঠায় কি 2 নাম্বার বিষ পাওয়া যায়? করতে পারবা? বিষ দেখি আরবেন খাইয়ে ঘন্টা সাইজে অচেতন হয়ে থাকতাম। বিষ দিয়া সবকিছু সমাধান হয় না। আমি আগে ভালো হন, আর আমি যতক্ষণ পর্যন্ত না ভালো হইবেন ততক্ষণ পর্যন্ত মরে পাওয়ার আশা করেন না। হ্যাঁ এককালে গেছে দুর্নয়। প্রথম তো ঠিকই মিডিয়া আনলাম, এখন তো চুপ করে গেছে। তোমার পিছনে আমি যা জীবনে সময় দিছি, এই যদি আমি ভারত যাইয়া রানী মুখার্জি কাজল হইবার ঔসুরিয়ার পিছনে খরচা করতাম, ওরা 3-4টা হেলিকপ্টার লইয়া আমার বাড়ি থাকতে। আহা বে সোনাদা আমার, তাম্মে আমার ওই কাজল রানী মুখার্জি হাগোদারি দেন। সরেন সরেন, মুই বাড়ি যাবো, সরেন নামে রানী মুখার্জি। এখন যে এই যে তেরা কইলে যে হাত ধরলে তোমার ঠোস পড়িয়ে যায়, এখন যে ধরার কালে তোমার কোন বান্ধবী হাত ধরে নামাইবে, তা আম্মুর হাত ধরেই নামা লাগবে। অথচ হাত ধরলে হাত ধরাই বেশ কম আছে। আমের হাত ধরে মুই না মরে দরকার মুই তো গইরি নাম গইরেই নামবা। হ্যাঁ আমার পিড়ির উঠিতে গইরেই নামা লাগবে। পগাইয়া আগে বিয়েটা হয়ে গেল, কাপড় কাছাইতে পিড়ে খাটালে হওয়া গেলাম চেনো নাই মরে। আমি কই না কেমন যাবো না, আমি করে যাবো। হাত দিয়ে তো জীবনও না মামুন, এই পাউডার দিয়ে নাম। তোমার হাত ধরলে সবের সাথে তুমি পাউডার দিয়ে নামবা। দেখো পরি যাই না কিন্তু জীবনে লাইলি তোরে আমি যেরকম ভালোবাসবো, কিন্তু তোরে শাহরুখ খানও ভালোবাসতে পারবে না। ওই দেখা যাবে না, আমি আগে মনে নামাই তো ঠিক করে দেব। মোটো কোলে ধরেন ওর বাবারে ডর না, কাল কোলে উঠতে মন চায়। শয়তানটা চাই জায়গাটা কিলবের মুখলম। আল্লাহ আমার কপালে শান্তি দেয় নাই, নইলে আমার পোলায় বিয়া করবে, ঘরে থাকবে জীবও, রানবে বাড়বে, আর আমরা বেড়া মাথারি দুগা শান্তিতে খামো। এ বিয়ে করবে তোর পোলায়? এই যোগ্যতা তোর পোলার আছে? না, আমার পোলার তো কোনো যোগ্যতাই নাই, তোমার তো এই যোগ্যতা আছে। যাও না বিয়ে আরেকটা করো গিয়া। কুতমা কথা কবি না। ফাড়া কপাল আমার। ফাড়া কপাল কি আমনে? ফাড়া কপাল হইল মোর। মনটা চাই কপালটারে ইটের লগে ঘষি। মানুষের পোলা মানে ঢাকা বরিশাল বিভিন্ন জায়গায় দিয়ে ভাগাই আনে মাইয়ে ঘরে উঠায়। ক্যা তোর পোলায় পারে না একখান দেখতে আনে ঘরে উঠাইতে? তোর পোলায় পারে একটা। কেল্লা কোন সময় জারুমি মারবে, কোন সময় কেল্লাকে বেয়াদুবি হরা লাগবে, হেগ্য পারে ভালো। আজাতের পেটে হয় কুজাত কমু রম্বা আমার ভাড়া কপাল। কেমন আছো? আসি ভালো। তা মেহানি কি করে? তোমার মুখে খুব কথা জিজ্ঞেস লেগে আইছি। তরতরি কোন? আচ্ছা তুমি মোর ফেসবুকে ব্লগটা দিলা কাকাউদি? তামের ব্লগ দেবে না হারবে কি? আমি আবিজিবি পাঠাইবে না দেখবে কিনা? আরে সোনা গো, ওই কি আমি ইচ্ছে করে পাঠাই? অনেক সময় হাতে টিপটুপ লাগে চলে যায় অনেক কিছু। হ্যাঁ বেড়া তুই জানে সাউকে? হ্যাঁ ভাই একটু এইটা আদর সালাম একটু কামালে তো এদিকে যাই, পরে কথা কব না। ও সুস্থ বান্দর। হ্যাঁ তুই জানে সাউকে? তুই যাও না, তার গাড়ি পানি নিতে হবে না। পানি নিতে হলে তো ভাবি নেবে। আমার ছোট বোন। তোমার ওই বাহে মরার সময় যে গই লেদা কোলে লেগো? হ্যাঁ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত আল্লাহ দিলে গায়ে ভাই হাত পায়ে বড় হয়ে গেছে। তাই এখন ওই বিয়ে শাদীর কি প্রস্তাব আছে, গো করবা? বিয়ে শাদী প্রস্তাব ভালো পাইলে করবো না। আমার ভাইরা বললে কুয়ার থায় 50,000 পায় মাসে, ভালো হইবে কিন্তু।
এই যদি ভালো হয় তাহলে একদিন বাড়ি আইয়েন, ওটা বাড়ি হইয়া কথা কমুন। ঠিক আছে, তাই বিষয়টা মাথায় রেখো, ভালো হইবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। বাড়ি আইয়েন। আচ্ছা। এর মধ্যে একটি হালার ফালায় রাস্তার মধ্যে তুই বস্তা। বাঘো ওর বাঘ কিন্তু মেনে চলেনি। কেমন আছো পক্কা? কি হয়েছে কি? আমি এত রাইতে আইসেন কিনলি কে? শরীরে একসের উদ্বাগ তোমার কইয়ে বুঝতে পারবো না। তোমার দিয়ে একসের সাবনুরের না আছি নেই। পাগল হয়েছে? আমি তো তোমার আগেরই পাগল, আমার নতুন কি? বিশ্বাস করো লাইলি, জানলার বাইরে থাকতে মন চায় না, ভিতরে ঢুকতে মন চায় ঘরের। মোর ভাই বাইসে থাকতে জীবনেও আমেরে মাইনে নেবে না। আর দত্তরি বাদ দাও, তুই মানামানি বুঝবো আমি। আটকলা গেলাম, তোমার লোক এক প্যাকেট চাটা চুরে আনছি, তুমি খাবা দেখে এই ব্যাপার যাবো। এইটারও খাই মাছ আর কিছু আনলে না বাজারে, এর সে আমের দিয়ে আনতেন। ও ভালো কথা শুনছেন? কি? মোর কলো বিয়ার সম্বন্ধ চলে। ও কাও কি কোঠালার ফলাই আছে? ওই যে ওইখানটার দুলাল মেয়ে আছে না, হেকলো ভাইয়ের লোক কথা কয়, হেকলে সম্বন্ধ আনছে কলো। ও কাও কি? তা আমি লোক আমি মিথ্যা কথা কম? আমি এখন জান ভাইয়া আলাপ পাইবে, ভাইয়া আলাপ পাইলে কলে মোর খবর আছে, মোরে বানাই আমি জান তো তুই দুলাই লেবের মধ্যে কি হালার হালা তোরে হরমু আমি আত্মহত্যা, তুই মানুষ এনো নাই। সালাম। আছো ভালো? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো? আছি ভালো। জান কই? যাবো একটু ওই অকুল নাসিরের বাড়ি। কেন নাসির হয় কি আপনার বাপ না খালু? ওকে, নাসির আমার বাপস যাইবে কা? তাই নাসিরের বাড়ি আপনার কামটা কি? নাসিরের বাড়ি একটু কাম আছে, তা তোরা কল লাগবে। নাসির কোন সাইডের কাম আপনার নাসিরের বাড়ি? হ্যাঁ আমরা বেদব, তুই খিস দিয়ে কথা কও। তারপরে তোর লাগে আবার খিস দেবে না কোন? ও কি হয় তোর ভাই আমার শরীর দেখছাই কথা করে, তুই বল খিস দিয়ে কথা কও। বাহে পাই মেরা সময় আছে। নাসিরের বাড়ি কোন সাইডটা? তোর দে কল লাগবে। নাসিরের বাড়ি আমার কাম আছে, আমি হেন যাই। সোজা হরিয়া নাম কলম। ও কি তুই কেমন কথা কও? এ বেদব খাবরাই তোর কানের ব্লাডার ফাড়াইলাম কিন্তু কালে। মোর বেলাটার ফাড়াবি? কি ওর বেদব? তুই বেদব একটা সরব বেদব। তাই শালা তারপর তোরা কিন্তু সাইজ করবো কই দিলাম। भाई भाई माफ कर दे, माफ कर दे, माफ कर दे। सर अरे वो क्या ले रहे? धर हाला हाला हे बेदो তোর বাপে ইয়ে বলে মানে দেখতে আরে মানুষের একটা রুচি থাকা দরকার, মান ইজ্জত কিচ্ছু নাই, সব খুয়াইছে ও। সব অন্যান্য হন একটা মানুষ হেইয়ের লগে উ করে প্রেম, গাঁজাখোর চোর শেষর, যেটা হারা দেশে হারা গ্রামীয় মানুষের লগে বাজাইয়ে বেড়ায়, কেউ আরে ভালো জানে না, হেইডের লগে উ করে প্রেম। ওর সব দুইটা আমার খুঁজছে উড়াই দিতে মনে চায়। পরে দেখলে আমার আয় বমি। দেখলে আমার এই সবুজের কথা মনে পড়ে আর আমার ঘৃণ্য যাবে খালি। পাজি বেসর জানি কমবে। আমি না জানি না হইনি হ্যাঁ নামে ফাও কথা কইবেন না। হে কি প্রথম এর মারলেনি? কিরম ভালো মনে মারলে মানছে একটা আমের বুংচুং বুঝেছ, আমি এইবারে আন খালি মন বেয়াদব জানি কমবে। আমার সর সামনে দিয়ে সর। আবার লুসু লুসু কথা কয়, আবার আবার ওর সাপোর্ট করে আমার আইয়া। আমার এ তোর আমারে সিনিয়র লাগবে যে সবুজ কেডা?
আরে দেখাই কেমন আরে দেখাই বেজিনিয়ান হেই বেজিডের লাগে মানে করে প্রেম আর রুসি আছে কোন রুসিটে বসাই আমার মনে সা গোঠা আসছে জোতা দিয়ে বাড়ি দি আবার হেনি বই আবার মরা জান যে দর্শক জান ভাঙ্গে দে তো তোরে আইজ হইতে আমি মহিষের দড়িতে বাইন্ধে আমি বাড়ি ধুই দেব হেই বের দেখো সবন নিয়ে কোনা নাই এবার ওরও আশা করে আমি বানাবো ওনার বাড়ি থাকবে সে সবন নিয়ে আনিস মিয়া পোলাটা লই আসি মস্ত বড় একটা বিপদে পোলাটা তেজ যদি মু হ্যাঁ ওদের তারি না হ্যাঁ হলে হাতেও বলে আবার জায়গা জমি লিখে দেওয়া লাগে তুমি একটা বুদ্ধি শুদ্ধি দিতে পারো তুমি বিয়ের আগে পাগলামি কম করছ হ্যাঁ এই বেরির বেড়া বাংশ ওই বেরির বেড়া বাংশ হ্যাঁ কি তোমার মনে নাই তে তোমার পোলা কত দূরের ভালো হইতে হ্যাঁ এই আমার পোলা এরকম পাগলামি করছে বিয়ের আগে ওইখানে বেড়া ভাঙে ওইখানে দৌড় দেয় ওইখানে মশরাই ওড়ে আমি মানুষের মুখ দেখাইতেই নেই আমি যেই পোলা বিয়ে করাই দিছি পাগলামি বন্ধ এখন একালে খাড়তে খাড়তে পুঁতে একাল লাড়ি নামছে এখন হয়ে গেছে একাল ডাইরেক্ট সোজা মোর আর অনেক হাত দেওয়া লাগে নেই তুমিও কান্দে জল দিয়ে দাও ওই পোলা ভালো হয়ে যাবে কান্দে জল মানে বিয়ে করাই দাও আরে বেটা বিয়ে করাই দিলে ও আর পাগলামি করবে না অস্তে ওই সংসারই করবে খাড়তে খাড়তে অস্তে মালয় হয়ে যাবে আর পোলায় কোনো দৌড়দৌড়ি করবে না দৌড়দৌড়ি অফ বিয়ে হরামু কসুর মধ্যে ও মাল্লোটার কেউ মাইয়ে দিতে চায় যেখানে বিয়ের লোকে যাই হেয়ানি আর একদিকে দৌড় দেয় আমি যদি কই বলে আমি বিয়ে করবো হ্যাঁ রাজি হয়ে যায় তো আমার ওই পোলার কথা রাজি হয় না মাইনুদ্দিন তুমি একটা ব্যবস্থা করতে পারো বাবা ওই আর কি করমু আপনি যখন কইছেন তারপর চেষ্টা করি দেখমু আরে মানুষ করতে পারি কিনা প্রত্যেক ডেলি আমার দ্বারে নালিশ হয় এই বেরির কই তোর এই বেরির আবি যাবি কি করমু কও আমি আচ্ছা দুদু আর একটা খবর এটা জানেন নাসিরের বোন লাইলির লগে যে ওর সম্পর্ক হে বিষয়ে কি আপনি কোনো অবগত আছেন অবগত থাকি ওর মুখী ও মাল্লু হালার পালার কি হে যোগ্যতা আছে হেলে এতদিন লাইলি মোর ঘরে তাই না এককালে পুরোটা তোমার নান হয়েছে এই আনিসে একটা মহি মারমু এই মাইনত তুই আমার লাগে লতি উচিত কথা কইছি না সৎ বুঝে আগুন লাগবে আছেন ভালো না ভাই সাকি কি রে জোশী আইসো কবে শুনলাম যে গান বাজনা উঠতে বলে দেশ বিদেশে সফর করতে আসে আগের চাইতে একটু হুকাইছো চা আছে না চা দেন চা খাইছো রাখ তোর চা তুই আমার সাথে তুই করি শুরু করলি কে এই স্যার এই তুই আমার কত জুনিয়র হবি তুই জানিস এই তোর ম্যাট্রিক কত সালে এই স্যার এলাকার যারা গরজামাই থাকে ও বয়সে যত বড় হোক আর ছোট হোক আর তুই বলাই তুই নিচে যদি কিছু থাকতে হ্যাঁ ওই বলাইতাম এই স্বপন এই তোর এলাকার জামাই হয়েছি বলি কি আমার চুল ছিঁড়া গেছে নাকি তোর চুল আছে তোর মাথাটা সিনে একটা জঙ্গলের নান দাড়ি ঠিকই আছে তুই যে মোষ রাখছো যে সোস যদি মই রাখতাম তাই বাইয়া আডুর নিচে পড়তে তোমার সিনিয়র দাবি করো বেড়া চা দিয়েন না কি রে স্বপন তুই তো চরম বেয়াদব হয়ে গেছিস কার লগে কি কয় বেড়া তুই আমার কি বড় হবি বয়সে তুই তো আমার সর্বোচ্চ ৬-৭ দিন কি ১৫ দিনের বড় তাও মনে কর সন্দেহ আছে মেজাজি খারাপ করিয়ে দিছো ফাজিল চ্যাংড়া কোনাকার এলাকার জামাই হয়েছে বলে ঘর জামাই কি জামাই মনে হয় না এই ভাই চা দেন মাইনুদ্দিন ভাই এই যে গরজামাই জোশিয়া ও কি আমার চাইতে বয়সে সিনিয়র বলেন হ্যাঁ অবশ্যই সিনিয়র সে তো আমারও সিনিয়র দাঁড়বে বিলেট দিয়ে দিলাম বাজা মাছের পাইলে আমনে কি বেটা তুই কি আমার চাইতে সিনিয়র ওকে এ সামান্য তুই আমার তুই কথা কও আসলে তুই তো চরম বেয়াদব আমি চরম বেয়াদব হ্যাঁ অবশ্যই বেয়াদব চরম বেয়াদব না বিশ্ব বেয়াদব ভাই এরবার বুঝলি এ সামান্য এই খারাপ তা বেটা বেয়াদব জানো কোথা
এ ঘরে আমি জানেন না ভাইয়া দেখতে করবে কসু দেখতে মন চাই কি করবি বেটা হেলদিকে সময় না যদি দেখে মোর ইচ্ছা মতো শেষ প্যাক করে কি বাচ্চা পাইছো বল দা হালাইটা দেখেন এটা কি বাচ্চা এটা কি মানুষের বাচ্চা এটা খরগোশের বাচ্চা লাইলি তোর কি মনে চায় না এই যে তুই খরগোশের বাচ্চা লইয়া আম করতে আছে অথচ তুই আমার একটু সুযোগ দে তোর বাচ্চা তুই আর কয়টা লইয়া আসবি তোর বাচ্চা মানুষে লইয়া আসবে আমি লজ্জা শরম কিছু নেই কথা কয় আমি কেমন হ্যাঁ এ শাশুড়া এ তুই এখানে চাও কি নাম হারামি কে নাম হারামি এ তোর এখানে কাম কি তুই এখানে চাও কি মগা গাই গরুটা পাইনি তাই বাসুরটা বাড়ি বান্ধা তাই আব্বাই কাছে যাই থাক না শেখ বাড়ির পিছনে যাইয়ে পাওনি গরু ধোয়াই ভাই লাগে মুই গরু বসাইতে আইছি কি সুন্দর একটা কথা উনি হাজাই একটু পর কইছে এ শয়তানটা এ তুক বাড়ির গরু হইছে মোক বাড়ির দোকারায় তোরে জনমের গরু বিছাই নিয়ে কালে ছুটাই দিমু তুই এনে একটু খারাই জনমের বসা গাইল বিছাই নিয়ে আইতেছি এ কেসু কই এ পুরাটা দেদি আরে ভাগ গেলাম আমি এই ঘরে স্বপন ঢুকতে আছে অল্পের মধ্যে ইটিয়ার পাইবে না হ্যাঁ ঢুকবি না মুই বাঁচিয়ে থাকতে তুই ঢুকবি এই ঘরে হ্যাঁ জনমে ঢুকা ঢুকো মনে তোরে আরে স্বপনিয়া আরে না প্রত্যেক দিন 10টা 12টা প্রস্তাব হয় বোঝেন না ডাঙ্গর পোলা থাকলে যা হয় 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 আর তারপর আনমেরা এই দেখকে যাইয়েন এ পরে কথা কমানে হ্যাঁ নাসির এদিকে আয় যাবো এদিকে আয় এদিকে আয় কি খবর না ভাই বলান কি খবর আগে না না আমাকে বাড়িতে আও না যাও না আমি তো চাই আমাকে বাড়ি আবা যাবা সবসময় খাবা আর ওই আইটনে গড়ি যাবা দেই না তো এটা কোনো কথা কইলেন নেব মোর কোনো খাইলই কাম কাজ নাই মুই আমেক বাড়ি আইয়ে খামু আর গইরম এ তুমি আমারে নেবো বলাও কা তুমি আমারে বলাবা তা লই কারণ তোমাকে লাগে আমি চাই সম্পর্কটা একটু গাঢ় হোক কারণ তোমার বোন যদি আমার পোলার লই আনি তাহলে তুমি রাবিদে আমার পুত্র হও আমি তোমার তালই হই তুমি এইরকম বলাবা আমারে এই সমস্ত চিন্তা লই ঘরে এই বাদ দিয়া বাড়ি দিয়ে 6 মিনিটেল মাথায় দিয়ে এবার ঘুমাই থাকেন মুই বাঁচিয়ে থাকতে এবার মোর বুই আমের পোলার দারে আমের পোলার যে খাইছি এবার এ নাকি এটা মনে করিস যে তোরে আল্লাহর বুই এদেশে আরো মানুষের মাইয়া আছে এ মোর পোলা কিন্তু উলিতে খায় নাই ও বাদ দেন শবন তোরে বলাইছে বিয়ের লিগে ভাই মানুষও জন্ম নেয় পৃথিবীতে পশুও জন্ম নেয় পশু মরলে মানুষ মনে রাখে না আবার মানুষে যদি পশুর ন্যায় আচরণ করি আমরা হেলেও মানুষ মনে রাখে না তাহলে আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানবকুলে যদি এই সার্থকতা না থাকে তাহলে আমরা মানুষ হইলাম কি ভাই এখন যদি আমি যদি কেউ খারাপ আচরণ করি তাহলে আমার কিন্তু মানুষ মনে রাখবে না ভাই এই যে তোর বিয়ে শাদীর ব্যাপারে অনেক জায়গায় দিয়ে প্রস্তাব হয় কিন্তু কয় কি পোলাটা বেয়াদ কি লিখে কয় আচরণে ভাই তোর লেগে কিন্তু চাফা চাফি কিন্তু একটা ঝামেলায় আছে পরিশেষে একটা কথা ভাই আমার তোর আমি একটা মন থেকে কই ভাই বড় ভাই হিসাবে তোর আমি কইতেছি ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় তুই ছোট বড় সবাইরে ইজ্জত দে তোর ইজ্জত আল্লাহ বাড়াই দিবে কেউ আর কোনোদিন কইবে না যে স্বপন একটা বেয়াদব আমি বড় ভাই হিসেবে তোরে সাজেস্ট করলাম তুই যদি কেউ সম্মান দাও তুই সম্মান পাবি আল্লাহ তোরে দেবে আমি এই কথাটা কই গেলাম যদি পরিবর্তন না পাও তুই আমার যাইছি ভাই আমার ভালো থাক আসসালামু আলাইকুম তুমি কি কও দুলাল মিয়া আমরা সবাই মিললে যে কাজটার উদ্যোগ নিছি যদি করি আমার গ্রামের সবার জন্যই ভালো হইবে নাকি এটা করতে হইবে সবাই আমরা একসাথে থাকবো এটা একটা
চূড়ান্ত ফয়সালা করবো, ঠিক আছে? যাবাই না কাউকে? সবাই আমরা একমত। হ্যাঁ, আপনারা যা করবেন আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিস কাকু আমরা পা ধরছি বাবা, আমি আপনার লাগে অন্যায় করছি বাবা। হ্যাঁ বাবা, বাবা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমার মাফ করে দিচ্ছি বাবা। দাদু আমি অন্যায় করছি বাবা, মানুষ তো ন্যায় অন্যায় করে, মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, আপনি পা ধরে না, না, বলছি থাক, থাক, বাবা। থাক, থাক, মাফ করে দিস, মাফ করে দিস, লাগবে না, ও লাগবে না, লাগবে না। থাক, থাক। দুলা ভাই অন্যায় করছি ভাই, আল্লাহ রাস্তে ক্ষমা করিয়ে দেবেন। যদিও আপনি এলাকার গরজামাই, শিল্পী সমাজ হিসেবে শ্রদ্ধা করি আপনার। ঠিক আছে, থাকো, ভালো বুঝে শুনে চলো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা খারা না ভাই, এইবার আর আমার তালুই বলাইতে সমস্যা নাই। কি কও পুত্রা? এইবার ঠিক আছে। আমার পোলার সবাই মাফ করে দাও। ঠিক আছে।